যখন আমি অনেক পাপের সাথে জড়িত ছিলাম, হারামের সাথে জড়িত ছিলাম, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ভরসা বা কোনো আমল করলে শান্তি লাগতো অন্তরে। এখন অনেক আমল করি শায়েখ। আমার বয়স 21 বছর, আমি দাঁড়িয়ে রাখছি অনেক আগে থেকেই, নামাজ পড়ি, দৈনিক কোরআন তেলাওয়াত করি, কিন্তু আমি অন্তরের মধ্যে প্রশান্তি পাই না। আর মনে হইতেছে আমি ইসলাম থেকে দিন দিন সরে যাইতেছি, কোনো অনুতপ্ত লাগে না। এমনকি আমার মুখ দিয়ে কুফরি কথা বের হয় আল্লাহর সম্বন্ধে, এত বিচ্ছিরি কুফরি কথা বের হয়। আমার স্ত্রী শায়েখ, ও ভয় পেয়ে যায় যে এত বড় কুফরি কথা মানে নাস্তিকরাও বলে না। আর আমি যখন তওবা করি শায়েখ, আমি 2 দিন ভালো থাকি, অনেক শক্ত করে তওবা করি, কিন্তু একটা পাপ করলেই আমার এরকম পরিস্থিতি হয় যে আমি আত্মহত্যা করতে চাইতেছি। গতকালকে রাত্রেও আমার এরকম হয়েছে শায়েখ যে আমি আত্মহত্যা করতে চাইতেছি। আমার এত আমার মাথা ভার হয়ে থাকে, মনে হয় যে কি যেন কথা বলে সব সময়। আর আমার আমার লাগে যে আল্লাহ আমার কখনোই ক্ষমা করবে না, আমি আমি ভ্রান্ত হয়ে যাব, আমি আমি জাহান্নামে যাব। আমি আমার যত কুধারণা আছে ইসলাম নিয়ে, আল্লাহর নিয়ে, সব আমার মাথায় আসে। আমি এত হতাশ থাকি, আমার জীবনে আমি এত হতাশ মানুষ কারো দেখিনি। আর আমি কল্পনাও করি না যে আমি এত হতাশ থাকবো শায়েখ। আমি এই পরিস্থিতি থেকে বাঁচতে চাইতেছি শায়েখ। আমার কোনো আম, অনুতপ্ত কাজ করে না। আমি যখন পাপ করি আমার ভয় লাগে, আমার মনে হয় আমার ভিতরে অনুতপ্ত কাজ করে না কেন, এটার কারণে আমি আরো আরো ডিপ্রেসড হয়ে যাই, আরো হয়ে যায় যে আল্লাহ তো আমার ক্ষমা করবে না। প্রশ্ন সংক্ষেপে। দুঃখিত। তো এই ক্ষেত্রে আমার করণীয় কি শায়েখ? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রথম কথা, আপনার প্রশ্নের সার সংক্ষেপ হচ্ছে যে আপনার একটা জীবন ছিল, অন্ধকার জীবন, পাপের জীবন। তখন মনে হচ্ছে আপনি শান্তি পেতেন, এরকম মনে হচ্ছে এখন হেদায়েত হওয়ার পরে, এখন আমল করছেন, তারপরে আপনি যেন শান্তি পাচ্ছেন না। আর তারপরে আপনার অনেক উদাহরণ আসছে, অনেক অসুবিধা আসছে, খারাপ কথা মনে আসছে। আর তারপরে মনে হচ্ছে যে আমি এমন পাপী হয়েছি, আল্লাহ মাফ করবেন না, এটা হচ্ছে। তার মধ্যে আপনি বললেন যে আমি এখন 2 দিন তওবা করি, তারপরে পাপের দিকে ফিরে আসি। তাহলে কোথা থেকে আপনি, তাহলে প্রশ্ন করছি আপনাকে যে আপনি পাপ থেকে মুক্ত হইলেন কোথায়? তাহলে তওবা করলেন কোথা থেকে? তাহলে আপনি বলছেন যে একসময় আমল করতাম না, এখন করছি। আমল করছি মানে এই তো নয় যে কিছু সুন্নাত আমল করছি, কিছু কোরআন তেলাওয়াত করছি, কিছু জিকির আজকার করছি, ইসলামে যে শাখা প্রশাখা ডালপালা রয়েছে কিছু, আর গাছে যেমন পাতা টাতা থাকে সেগুলি আছে, কিন্তু শিকড় নেই। এমন গাছ আমার ইসলামের যে যার শিকড় নেই, যার কাণ্ড নেই, যার ডাল নেই, কিন্তু তাতে ডাল ফাংড়ি আছে আর কিছু পাতা আছে। এমন হয়? এমন গাছ পৃথিবীতে আছে যে শিকড়বিহীন, কাণ্ডবিহীন, ডালবিহীন, কিন্তু ছোটখাটো আপনার ডালপালা আছে, ডাল ফাংড়ি আছে, আর আপনার পাতা আছে। এটা যেমন হয় না, তেমনি আপনার সংশোধন, আপনার ইসলামী জীবন এমনটা হয় না যে কিছু আমল করেছেন ওতে আপনি ভালো মানুষ হয়ে গেছেন বা ভালোর দিকে ফিরে এসেছেন। প্রথম কথা যে আপনি যদি সত্যি ভালো হন, তাহলে আপনাকে পাপ মুক্ত হইতে হবে, কাবীরা মুক্ত হইতে হবে। আল্লাহ কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, তোমরা যদি বেঁচে থাকো ওই সব কাবীরা বড় গুনাহ থেকে যেগুলি থেকে তোমাদেরকে বারণ করা হয়েছে, নিষেধ করা হয়েছে, নুকাফির আনকুম সাইয়্যা, তাহলে তোমাদের ছোটখাটো গুনাহগুলিকে আমি মোচন করে দেব, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে প্রবেশ করাবো, জান্নাত দেব। তাহলে প্রথম শর্ত কোরআন বলছে যে কাবিরা থেকে বেঁচে থাকতে হবে। রাসূলুল্লাহ হাদিস, as-সালাওয়াতুল খামসু, ইতিবাচক যেমন তেমন নেতিবাচক রয়েছে হাদিস। 5 ওয়াক্ত সালাত দৈনিক পড়তে হবে, এটা নেক আমল। ওয়াল জুমাতু ইলা জুমআ, এবং প্রতিটি জুমা পড়তে হবে। শুধু জুমা পড়া মুসলিম হইলে হবে না। একসময় জুমা পড়তাম না, এখন জুমা পড়ছি, ভালো হয়ে গেছে না? মোটেই ভালো হয়নি। আপনি খেয়াল করছি 5 ওয়াক্তের মধ্যে 4 ওয়াক্ত পড়েছেন, ফজর পড়ছেন না, ভালো হয়নি। আপনি শয়তানকে সুযোগ দিয়ে রেখেছেন এখন। তাহলে 5 ওয়াক্ত পড়তে হবে, সালাতুল খামস, জুমা পড়তে হবে, রমজান এল রমজান, প্রতিটি রমজানের হক আদায় করতে হবে, ফরজ কমপক্ষে, তারপরে সুন্নত নফল যত পারেন। মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, এইভাবে যদি আপনার ইসলামের কোর্স
আপনি ফলো করেন, আমল করেন 5 ওয়াক্ত সালাত, জুমা আর রমজান, তাহলে এর মাঝের গুনাহগুলি মোচনকারী হয়ে যাবে এই নেক আমলগুলি। এজাজতুনিবাতিল কাবায়ের শর্ত হচ্ছে কাবিরা থেকে বেঁচে থাকা। কাবিরা থেকে বেঁচে থাকতে হবে নেগেটিভ, নেতিবাচক বড় গুনাহ যা আপনার জীবন, জিনা, মদ, হ্যাঁ আপনার অবাধ মেলামেশা, অশ্লীলতা, আর তারপর হারাম খাওয়া, সুদ, ঘুষ, বেইমানি, আত্মসাৎ, হারাম রিজিক, হারাম ইনকাম, এগুলো জান্নাত। এজাজতুনিবাতিল কাবায়ের। আপনার প্রশ্নের আরেকটি দিক বলো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এটা বাস্তব কথা, মনে রাখবেন এই কথাটি সবাই। মানুষ যখন পাপের জীবন যাপন করে তারপর সেখান থেকে যখন ফিরে আসে তখন শয়তান খুব কষ্ট পায় যে শিকার করার পরেও হাতছাড়া হয়ে গেল। যেমন যারা মাছ ধরেন, হ্যাঁ মাছ মারতে যান বা মাছ শিকার করতে যান, মাছ পাননি সেটা আলাদা কথা, কিন্তু বড় একটা মাছ পেয়ে গেলেন আর তারপর ওপরে উঠিয়ে নিয়ে রেখেছেন আপনি, আর তারপর লাফ দিকে পানিতে পড়ে গেল অথবা ধরার পরে ছুটে গেল, কত আক্ষেপ হবে। ঠিক ওই রকমই জিন শয়তান যাদেরকে শিকার করে নিয়েছে জাহান্নামের জন্য, জাহান্নামের সঙ্গী বানিয়ে ফেলেছে জিন শয়তান, এগুলি যদি ফিরে চলে আসে তখন আপ্রাণ চেষ্টা করে এই জিন শয়তানগুলি আবার এদেরকে, চলো যেই পাপগুলি থেকে তোমার ফিরে আসলে সেই পাপে যদি নাও নিতে পারি, এর চাইতে অন্য পাপে, আরো বড় পাপে নিয়ে যাবো। হয়তো আমলের পাপ ছিল, মদ খেত উদাহরণস্বরূপ, জেনা ব্যভিচারে লিপ্ত ছিল, অথবা সুদ খেত, ঘুষ খেত, হারাম রোজগার করত, এগুলোতে ফিরে চলে এসছে, বেনামাজি ছিল নামাজি হয়ে গেছে, তখন এর চেয়ে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, কুফরি পাপ, আল্লাহ সম্পর্কে নিরাশ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া, হতাশা, আমি এত বড় অপরাধী, আল্লাহকে আমাকে মাফ করবেন, বিভিন্ন রকম ওয়াসওয়াসা দেওয়া, ওয়াসওয়াসা যাতে অশান্তিতে থাকি, যখন অশান্তি হবে তখন আবার ফিরে চলে আসবে পাপের দিকে। এর জন্য যথাসাধ্য চেষ্টা করতে থাকে। যেমন শয়তান মুজাহাদা করে আপনাকে, তার বিরুদ্ধে আপনাকে মুজাহাদা করতে হবে, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বড় সর্বাত্মক প্রচেষ্টা মুজাহাদা করা। ওয়াল্লাযিনা জাহাদু ফিনা, আল্লাহ বলছেন আমার পথে যারা মুজাহাদা করবে, নফসের বিরুদ্ধে জিহাদ, মন চাইছে পাপ করতে, হ্যাঁ মনে মেলা খারাপ কথা আসছে, মনে মেলা ওয়াসওয়াসা আসছে, আপনি তার বিরুদ্ধে লড়াই করেন। এই মুজাহাদা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে অবশ্যই আল্লাহ বলছেন আমি তাকে আমার রাস্তা দেখাবো, জান্নাতের রাস্তা দেখাবো, হেদায়েতের রাস্তা দেখাবো, ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকা ইস্তেকামার রাস্তা দেখাবো, অবিচল থাকতে পারবে। কিছুদিন আপনাকে জ্বালা যন্ত্রণা করবে শয়তান, তারপরে যখন দেখবে যে না পারলাম না, একে এক গর্ত থেকে উঠে চলে এসছে পাপ থেকে আর এক গর্তে ফেলতে পারলাম না, তখন নিরাশ হয়ে ছেড়ে দিয়ে অন্য শিকারীর পিছনে লেগে যাবে, অন্যকে শিকার করার চেষ্টা করবে। এই সময়টা আপনার জন্য জটিল সময়, আপনাকে এই সময় মুজাহাদা করতে হবে। কিসের মাধ্যমে? ইলমের মাধ্যমে, দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। ওই 2-4-5 মিনিটের ক্লিপ শুনলে হবে না। আজকাল অধিকাংশ মুসলিমের অবস্থা, 1 ঘন্টার লেকচার শুনবেন না আপনি, 2-4-5 মিনিট শুনে বাস সরিয়ে দিলেন। একটা ইসলামিক বই পুস্তক পড়বেন না, প্রতিদিন আপনি আপনার কোর্সে রাখছেন ইসলামিক বই পুস্তক পড়া, কোরআন হাদিস পড়া, তাফসীর পড়ছেন না, রাখতে হবে না উপকারী জ্ঞান অর্জন করার মাধ্যমে। কারণ ইলমের মাধ্যমে আপনি শয়তানের বিরুদ্ধে জিহাদ করতে পারবেন, যে আপনাকে সংশয়ের পাপে লিপ্ত করতে পারবেন না। সংশয়ের পাপ এই যে ওয়াসওয়াসা, আল্লাহ আমাকে মাফ করবেন না, এত বড় আমি অপরাধী, এই হয়েছে সেই হয়েছে, আমি আত্মহত্যা করে দেবো, বাঁচবো না, আমি সর্বনাশ। এর বিরুদ্ধে যদি আপনার লড়াই করতে হয়, যে শয়তান এগুলো দিচ্ছে আপনার দিমাগে, তাহলে আপনাকে উপকারী জ্ঞান অর্জন করতে হবে। আর শাহওয়াতের যে রোগ রয়েছে, শাহওয়াতের মাধ্যমে যে জাহান্নামে নিতে চাই জিন শয়তান আপনাকে আমাকে, বিভিন্ন রকমের কুপ্রবৃত্তি সংক্রান্ত রোগ, মনের কামনা বাসনা পূরণ করার রোগ, সেগুলি থেকে বাঁচার জন্য তাকওয়া লাগবে। ইলম এবং নেক আমল, আমল সালেহ, তাকওয়া, আল্লাহ বিরুদ্ধে, আল্লাহর ভয় ভীতির সাথে ভালো আমল বাড়ানো। এইভাবে যদি আপনি করেন, দ্বীনের উপর অবিচল থাকেন,
তাহলে কিছুদিন পরে শয়তান নিরাশ হয়ে যাবে। যেমন আপনার খারাপ সাথী সঙ্গীগুলি ছিল মুসলিম সমাজের, অথবা মুসলিম সমাজের আপনার আশেপাশে বন্ধু মহল ছিল, যখন দেখবে যে লোকটি ভালো হয়ে গেছে, তখন আপনার ধারে কাছে আর আসবেন না, আপনার সাথে আর যোগাযোগ রাখবেন, আর ওদের ফ্রেন্ড সার্কেল আলাদা হয়ে যাবে। ঠিক ওই রকমই জিন শয়তান আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে কিছুদিন আপনাকে আবার জাহান্নামে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, যখন পারবে না তখন ফিরে চলে যাবে। আপনাকে এই সময়টায়, কঠিন সময়, শক্ত হইতে হবে দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে, ভালো আমল করার ক্ষেত্রে। কিন্তু যারা ছোট থেকেই ভালো আমলে আছে ওদের ক্ষেত্রে শয়তান নিরাশ মোটামুটি হয়ে গেছে, যদিও চেষ্টা করতে থাকে, কিন্তু অত আশা নেই তাদের যে এদেরকে খারাপ করতে পারে, কারণ এদের ভিত মজবুত আছে ছোট থেকে, প্রতিপালন ভালো, ওই 7 বছর 10 বছর থেকে মা বাবা ইমানি ইসলামের তরবিয়ত করেছে, সুতরাং এদের ক্ষেত্রে শয়তান অত আশা করতে পারে না। যেখানে আশা নেই, ফলাফল নাই, সেখানে মেহনত নেই। এটা হচ্ছে মানুষের স্বভাব, এটা হচ্ছে জিন শয়তানের স্বভাব। আশা করি বুঝতে পেরেছে। আল্লাহ আপনাকে দিনের উপর সাবিত রাখুন। তারপরে আরেকটি নসিহা করব, সেটা হচ্ছে শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করবেন। ইস্তেআজা, আল্লাহর কাছে পানাহ চাওয়া, আশ্রয় কামনা করা, আল্লাহর শরণ নেওয়া, এটি গুরুত্বপূর্ণ ইবাদত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। গুরুত্বপূর্ণ ইবাদত ইস্তেআজা। হচ্ছে আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আশ্রয় গ্রহণের মাধ্যমে। আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, না হলে শয়তান আমাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। বেশি বেশি আউযু বিল্লাহ পাঠ করবেন এবং আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন অটলতার জন্য। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া পড়তেন। সুতরাং আপনি দোয়ার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে, দিনের জ্ঞান অর্জন করার মাধ্যমে, আর নফসের বিরুদ্ধে, নফসে আম্মারা, কুপ্রবৃত্তির বিরুদ্ধে আপনার মুজাহাদ সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আপনি আপনার পথে অবিচল থাকুন। শয়তান নিরাশ হয়ে যাবে আর কখনো আপনার ক্ষেত্রে সফল হবে না। বারাকাল্লাহু ফিক।